রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এরপরে পাশ করার পর চাকরি যখন নিতে যাবে, চাকরি নেওয়ার সময় চাকরি নিবে কে? যে কোটা পেয়েছে, যে মুক্তিযোদ্ধার নাতি, তারাই চাকরি পাবে। মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না, চাকরি পাবে চোর, ডাকাত আর বাটপার। ঠিক না বেঠে? আজকে ওই সন্ত্রাস আপনাকে ধরেছে, কালকে আমাকে ধরবে, পরের দিন মুয়াজ্জিনকে ধরবে, পরের দিন সভাপতিকে ধরবে। আমরা বাঁচার জন্য সবাই পালাইছি বিদায় সবাইকে ধরে ধরে মারবে। কিন্তু মরার জন্য যদি শপথ নিয়ে সবাই একজোট হয়ে রাস্তায় যদি নেমে পড়ি, পৃথিবীর কারো শক্তি নাই, পৃথিবীর কারো শক্তি নাই ইমানদারদের মারতে পারে। ঠিক না বেঠে? এই জন্য সময় এসেছে জেগে ওঠা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে রিজিক দান করেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? অসুস্থ বানাই তিনি কে? ইনশাআল্লাহর প্রতি একটু নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماتي. قرن لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك هو لك به سميته، لك الحمد يا رب. اكشت يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? হওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? আল্লাহ আমাদের সবাইকে এবং সকলের নিয়ামতের শুকরিয়াকে তুমি কবুল করো। বলেন আমিন। আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? মসজিদ ছাড়া আমাদের ভালো জায়গা পৃথিবীতে আর আছে? মসজিদের মতো পবিত্র জায়গা আর পৃথিবীতে কোনো জায়গা হতে পারে না। রাসূল বলেন যে কাবা ঘর প্রথম চোখ দিয়ে দেখে ওই সময় যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। কাবা ঘরের একটা অংশ হলো এই মসজিদ, একটা অংশ। এই মসজিদে এসেও যদি কেউ চায় তার হাতের দোয়াও কবুল করেন তিনি কে? আল্লাহ। তো মসজিদটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটার ফজিলত সম্পর্কে আমরা বিগত অনেকবার আলোচনা শুনেছি, ঠিক না? অনেকবার শুনেছি। দুই রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিতে পারে এই মসজিদে এসে। সুবহানাল্লাহ বলেন। সবার আগে আসলে উট সাদাকা করার নেক আমল নামায় জমা করে তিনি কে? আল্লাহ। তো এই জন্য মসজিদের মতো পবিত্র জায়গা, এত ভালো জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে ভালো জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা কোনটা? বাজার। এই জন্য বাজারে কম যাব আমরা। রাজি আছেন সবাই? বাজারে যাব কম, মসজিদে আসবো বেশি ইনশাআল্লাহ। মসজিদে বেশি আসার ট্রাই করবেন, মসজিদে বেশি আসার চেষ্টা করবেন। মসজিদে যারা বেশি আসে তারা খাস কার গোলাম বলেন? আল্লাহ। এটার ভিতরে কোনো সন্দেহ নাই। যারা মসজিদে বেশি আসে, যারা মসজিদে বেশি সেজদা দেয়, যারা মসজিদে বেশি বসে থাকে ওরা আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। রাসূল নিজে বলেছেন আল্লাহর গোলামদের তালাশ করে ওই জায়গায় যেখানে আজান হয় আর যেখানে জামাত হয়, বলতেই মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদ হলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা।
তো চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র স্থানে এসে যদি কিছু কোরআন হাদিস থেকে আলোচনায় না শুনতে পারি তাহলে কি হয়? কথা বলেন, হয়? আমরা শুধু আলোচনা শুনি, মানি না, এরকম বহু মানুষ আছে, ঠিক না? কারো বয়স হয়েছে 30 বছর, কারো বয়স 40, কারো বয়স 50। 50 বছরের জুমা কতটা চিন্তা করেন না? এগুলো যদি মানতেন এক একজন আল্লাহর ওলি হয়ে যাইতো। প্রতি জুমার আলোচনা শুনি, মানি না, এরকম হাজারো মুসল্লি আমাদের সমাজে। একটু চেষ্টা করেন মসজিদে যা আলোচনা শুনবো ওইগুলো একটু মানার চেষ্টা করব। মসজিদে যা আলোচনা শুনবো ওইগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মসজিদ থেকে আমার কাছে এই সপ্তাহে ফোন গিয়েছে, এই সপ্তাহে কল গিয়েছে আমার কাছে যে হুজুর মা বাবা নিয়ে ওয়াজ করেন, মা বাবারে ভালোবাসে না, মা বাবারে খাবার দেয় না, মা বাবার পকেট খরচ দেয় না, মা বাবার খাবার নিয়ে হিংসা করে, মা বাবার যত্ন নেয় না, হুজুর একটু ওয়াজ করেন যাতে তারা মা বাবার প্রতি যত্নবান হয়। আহা, কতটা কষ্ট নিয়ে এ কথাগুলো আমার কাছে জানায়, জানেন? এটা আমরা যখন ছোট ছিলাম কোনো মা কোনো বাবাকে আমাদেরকে রাস্তায় ফেলে দিয়ে গেছে কোনোদিন? আছে এরকম রিপোর্ট? না, নাই। কোনো এক বন্যার পানিতে একজন মা তার নিজের সন্তানকে মাথার উপরে রেখে মা দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু সন্তানকে জীবিত রেখেছে। মা সন্তানকে জীবিত রেখেছে, কিন্তু মা পানিতে ডুবে ডুবে মারা গেছে, সন্তানকে মরতে দেয় না। এমন রিপোর্ট আছে না নাই? আছে। হাজার হাজার, লক্ষ লক্ষ এরকম রিপোর্ট আছে। কিন্তু কোনো মা বাঁচার জন্যে সন্তানকে রাস্তায় ফেলে দিয়েছে এমন রিপোর্ট পৃথিবীতে একটাও নেই। এই জন্য মা এবং বাবার প্রতি একটু যত্নবান হন, মা এবং বাবার প্রতি একটু ভালোবাসা দেখান। কারণ এইটা আমার এবং আপনার কথা নয়, এই কথাটুকু কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন কথাটুকু কার? আল্লাহ প্রথমে বললেন আমার ইবাদত করো, আল্লাহ প্রথমে বললেন আমার বন্দেগী করো। খবরদার বান্দারে কোনোদিন শিরক করো না, কখনো কোনো সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত আরেকজন রবকে তালাশ করো না। কারণ রব পৃথিবীর কেউ হতে পারে না, একজন রব। আওয়াজ দিয়ে তার নামটা বলেন, তিনি কে? আরেকবার আল্লাহ বলে ডাক দেন তো দেখি। ইমানের জোশ দিয়ে, ইমানের জোর দিয়ে আল্লাহর নাম আরেকবার বলেন তো দেখি। তাহলে আমাদের রবের নাম কি? কয়জন? সবাই বলেন কয়জন? একজন। জীবন দিব, কিন্তু দ্বিতীয় কোন রবকে আমরা স্বীকৃতি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দেওয়া, আমার ইবাদত, আমার বন্দেগী সর্বপ্রথম। কারণ ইবাদত সর্বপ্রথম করতে হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর ইবাদত ছাড়া আমাদের আর কারো ইবাদত করা যাবে? কথা বলেন, যাবে? কারো পায়ে সেজদা দেওয়া যাবে? কোনো মাজারে চাওয়া যাবে? কোনো দরবারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে? একটাই দরবার, দরবার টাকা। সব কিছু চাইবো তার কাছে, ইবাদত করব রবের কাছে, সেজদা দিব রবকে, চাইবো রবের কাছে। ছেলে নাই ছেলে চাইবো, মেয়ে নাই মেয়ে চাইবো, বিবি নাই বিবি চাইবো, ধন সম্পদ নাই ধন সম্পদ চাইবো। ইবাদতের একজন রব আমরা পেয়েছি, যিনার নাম হলো আল্লাহ। বলেন বলেন সবাই বলেন, আরেকবার বলেন, আরেকবার মোহাব্বত দিয়ে বলেন আল্লাহ। আমরা সেজদা দিয়ে একজনরে, তিনি কে? এর ভিতরে কোনো সন্দেহ? এর ভিতরে কোনো সন্দেহ? একদম খাঁটি ঈমান আমাদের আছে, যাকে ইবাদত করি, যার তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমার ইবাদতের পরে তোমাকে আরেকটা দায়িত্ব দিচ্ছি, সেটা হলো পিতামাতার প্রতি যত্নবান হও। সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলাম, পিতামাতার প্রতি যত্নবান হও, পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার খোঁজ খবর নাও, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আচ্ছা বলেন তো দেখি, আরশে আজিমে স্থান কার? সবাই বলেন না, কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কথাটা কার? আয়াতুল কুরসি বলা হয় আয়াতকে কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এখানে 60টা কোয়ালিটি আছে, 60টা, এখানে 10টা কোয়ালিটি আছে। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের 10টা কোয়ালিটি তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন এই 10টা কোয়ালিটি যার আছে সে হতে পারে রব। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কারো এই 10টা কোয়ালিটি হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে। আর আল্লাহ বললেন এই 10টা কোয়ালিটি যার আছে তার স্থান হলো আরশ। তাহলে আমাদের রব, তার স্থান হলো আরশে আজিম, যেখানে পৃথিবীর কারো যাওয়া সম্ভব নয়, যে আরশে আজিম পর্যন্ত কারো পৌঁছা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই আরশের নিচেই মা এবং বাবার সম্মানটা রেখে দিয়েছি। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন বান্দা তোর মার আর তোর বাবার সম্মানের উচ্চতা একটু তালাশ করে দেখ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আয়াতের তাফসীর যদি বুঝতে চান তাহলে আপনাকে তাফসীর খুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে ইহসান এবং খিদমত করার কথা, মা বাবার খিদমত করার কথা বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই বললেন আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরেই যেহেতু মা বাবার খিদমতের কথা বলেছি, আমি আল্লাহর স্থান হলো আরশে আজিমে, যেখানে পৃথিবীর কারো যাওয়া সম্ভব নয়। আর আমি আরশে আজিমের নিচ থেকে মায়ের সম্মান আর মর্যাদা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পীর সাহেবের চাইতে মা বাবার সম্মান বেশি না কম? শ্বশুর এবং শাশুড়ির চাইতে মা বাবার সম্মান বেশি না কম? ভাই এবং বোনদের চাইতে, বন্ধু এবং বান্ধবদের চাইতে মা বাবার সম্মান বেশি না কম? খালা খালুর চাইতে মা এবং বাবার সম্মান বেশি না কম? তাহলে পৃথিবীতে যত আত্মীয় স্বজন আছে সব চাইতে একটা সন্তানের কাছে আপন হলো তার মা আর আপন হলো তার বাবা, ঠিক না ভাই? ঠিক। এর ভিতরে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরশে আজিমের নিচ পর্যন্ত মা এবং বাবার সম্মান রেখে দিয়েছি। এবার তোমরা তালাশ করে নাও মা এবং বাবার সম্মান এবং মা এবং বাবার মর্যাদা তোমার কাছে কতটুকু। রাসূল বললেন আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? রাসূল বলেন যার মা জীবিত আছে তার জান্নাতের দরজা খোলার এখনো সময় আছে। যার বাবা জীবিত আছে জান্নাতের দরজা খোলার এখনো সময় আছে।
মা আর বাবাকে যদি সম্মান এবং মর্যাদার মেহনত করে, যদি ইহসান করে, খুশি করে ফেলতে পারে মা এবং বাবাকে, সাথে সাথে জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন তিনি কে? এই জন্য রাসূল বললেন, মা যার জীবিত আছে, বাবা যার জীবিত আছে, এখনো তার কাছে সময় আছে জান্নাতের দরজা খোলা। এবং মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে, মা এবং বাবাকে যদি যন্ত্রণা দিয়ে, মা এবং বাবাকে যদি অপমান অপদস্থ করে একবার মা এবং বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই মসজিদ বানিয়ে দিক, স্বর্ণ আর গহনা দিয়েও যদি মসজিদ বানায় দেয়, আর কাবা ঘরও যদি সে বানায় দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, জান্নাতের গেট খুলবেন না তিনি কে? এবারে বুঝেন মায়ের সম্মান কতটুকু। রাসূল বললেন, মা যদি জীবিত থাকে জান্নাতের দরজা খোলার তার কাছে এখনো সুযোগ আছে। বাবা যদি জীবিত থাকে জান্নাতের দরজা খোলার একটা সুযোগ আছে। কারণ কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন, জান্নাতের আমরা চাবি মনে করি নামাজ, কিন্তু মূলত পক্ষে মা এবং বাবা যদি জীবিত থাকে, বুঝে নিও জান্নাতের চাবি হলো মা এবং বাবাকে খুশি করা। সুবহানাল্লাহ বলেন। মা এবং বাবাকে খুশি করাটাই হলো জান্নাতের চাবি। মা এবং বাবা যদি খুশি হয়ে যায়, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? আর যদি মা এবং বাবাকে কষ্ট দিয়ে, মা বাবা যদি কষ্ট নিয়ে কবরে চলে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, যত বড়ই দানবীর হন, যত হাজার বার হজ করেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলবে না তিনি কে? আগে হিসাব নেবেন। কে হিসাব নেবেন বলেন? আল্লাহকে হিসাব নেবে। তোর মা তোর বাবাকে কেন কষ্ট দিলে, আগে এইটার হিসাব দে। কিন্তু হিসাব দেওয়া কোনো সন্তানের পক্ষে সম্ভব? আরো জোরে বলেন, কোন সন্তানের পক্ষে সম্ভব? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, মা এবং বাবার সাথে কি রকম ব্যবহার করবে আমি আল্লাহই বলে দিয়েছি। পৃথিবীর কোনো মাতব্বর, কোনো পীরের হুকুম মতো মা বাবার সাথে ব্যবহার হবে না, আমি আল্লাহর অর্ডারে মা বাবার সাথে ব্যবহার হবে। সুবহানাল্লাহ বলেন। কি মনে করেন মা বাবাকে? আপনারা মার বাবাকে কি মনে করেন? মনে করেন একটা বুড়ার একটা বুড়ি, পরিবেশ বুঝে না। এত সুন্দর করে বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসছি, টাইস করছি, মুজাহিদ করেছি, এয়ার কন্ডিশন কত কি ঘরের ভিতরে করছি, কিন্তু পুরা ঘর বাড়ি নষ্ট করছে আমার মা বাবা, এই বুড়া আর বুড়ি। অসংখ্য অসংখ্য এরকম রিপোর্ট আছে। বিয়ে করে নিয়ে আসছে ধনির বাড়ি থেকে, ধনির এক দোলালি বউকে নিয়ে আসছে। এই বউ এখন এই বুড়া আর বুড়ি যতদিন বাড়িতে থাকে ততদিন এর শান্তি নাই। এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই? সবাই একটু বলেন না, আছে না নাই? বউ মা এবং বাবার খেদমত করবে, ইচ্ছা করলে সে করবে, না করলে না করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো জায়গায় তোমার বইয়ের কথা বলে নাই যে তোমার বইয়ের খেদমত করতে হবে শ্বশুর শাশুড়ির। বলছে এমন কথা? না, বলে নাই। কিন্তু তুমি কোন কোলাঙ্গার যে তোমার বউ যা যা বলে তোমার কান ভারী করে, আর কান ভারী করার পর তুমি তোমার মাকে উচ্চ সুরে আওয়াজ দিয়ে কথা বলো? বুঝতে হবে তুমি একটা কুলাঙ্গার। তুমি ন্যায্যভাবে, তুমি পরিচিতভাবে একজন সম্বস্তভাবে তুমি কোনো সন্তান জন্ম হয় নাই, ঠিক না বেটি? তুমি অভ্যস্ত সন্তান জন্ম হতে পারে নাই তোমার। তুমি কেমন কুলাঙ্গার সন্তান? তোমার বউ তোমার কান ভারী করলো, তোমার আব্বাসকে এইটা বলছে, তোমার আব্বাসকে ওইটা বলছে, তোমার আব্বাসকে সারাদিন আমার সাথে ঝগড়া করছে। আপনার সরাসরি কথা ছিল, ভালো থাকলে ভালো লাগলে থাকবি, না লাগলে বাপের বাড়ি চলে যাবি। কিন্তু আমার বাবাকে একটা আওয়াজ দিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম
হাদিসের বর্ণনায় বুখারীতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বউয়ের কাছ থেকে ভালো ব্যবহার পাই নাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন বাবা ইসমাঈল, ইসমাইল যদি আসে, তখন তো সাক্ষাৎ হয় নাই, একজনকে বলে গিয়েছিলেন আমার ছেলেটা যদি আসে ওকে বলে দিয়ে ওর ঘরের চোকারটা পরিবর্তন করতে। ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন মক্কাতে, তখন একজন লোক বললেন যে একজন লোক এসেছিল নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম কেঁদে দিলেন, কান্না শুরু করলেন, আমার বাবা এতদিন পরে এসেছে, দেখা হয় নাই, কি বলেছে আমার বাবা আমার জন্য, কি নসিহত করেছে, শুধু এতটুকু বললেন আপনার বাবা আমি তো জানি না। তাহলে শোনেন, আপনার বাবা বলে গিয়েছেন আপনার ঘরের চোকাট নাকি পরিবর্তন করতে হবে, আপনার ঘরের চোকাট নাকি ভালো না। দৌড় দিয়ে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে গিয়ে বললেন তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন যে তোমার ঘরের চোকাট পরিবর্তন করে দিও, সাথে সাথে সে বিবিকে তালাক দিয়ে দিলেন। আর আমাদের সমাজের ভিতরে বইয়ের কথাই মা বাবাকে সন্তান তালাক দেয়, ঠিক না বেঠিক? বুঝতে হবে এটা সন্তান নামের এটা একটা কোলাঙ্গার। কথা কন না কেন আপনারা? বইয়ের কথা আগে না মা বাবার কথা আগে? বইয়ের কথা আগে না মা বাবার কথা আগে? সংসারের ভিতরে যদি হিকমত খাটিয়ে শান্তি আনতে চান, তাহলে মা বাবার পক্ষ নিয়ে সন্তানকে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? খবরদার কোনো মা কোনো বাবাকে এইভাবে আঙ্গুল তুলে কথা বলা যাবে? কে বলেছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন মা এবং বাবার সাথে কিভাবে ব্যবহার করবা, এটাও পৃথিবীর কোনো দালাল, পৃথিবীর কোনো ভণ্ড, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, পৃথিবীর কোনো আইনজীবী বলবে না, আমি আল্লাহই বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার কাছে কোনো আইন খাটে না, কোনো আইন চলে না এখানে। আল্লাহ বলেই দিচ্ছেন মা এবং বাবা তাদের সাথে কি রকম ব্যবহার করবা, এটা মন্ত্রী সাহেব বলে দিবে না তোমাকে, কোনো এমপি সাহেবের বলে দেওয়ার দরকার নেই। আমি আরশে আজিম থেকেই বলে দিলাম মা এবং বাবার সাথে কি রকম ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। মাকে এমন ভাবে গালি দিয়েছো, মা শব্দ করেছে, পৃথিবীর সব হজ বরবাদ। মায়ের সাথে এমন ভাবে উচ্চ সুরে ধমক দিয়েছো, মা বলে একটা আওয়াজ করেছে, তোর পৃথিবীর সব তাহাজ্জুদ নামাজ বরবাদ। তুই যাই কর কোনো লাভ নাই যদি মা এবং বাবা কষ্ট পায়, ঠিক না বেঠিক? মা বাবার সাথে ব্যবহার ভালো দেখানোর এই আইনটাও কে দিয়েছেন বলেন? আরেকটু জোরে বলেন কে? তাহলে খবরদার, সব দিকে আঙ্গুল উঠতে পারে কিন্তু মায়ের দিকে আঙ্গুল তোলা সম্ভব। তুমি শ্বশুরের দিকে আঙ্গুল তুলে কথা বলো, অসুবিধা নেই, শাশুড়ির দিকে আঙ্গুল তুলে কথা বলো, অসুবিধা নেই, হাজারটা পুরুষের সাথে আঙ্গুল তুলে কথা বলো, অসুবিধা নেই, কিন্তু বাবার দিকে আঙ্গুল তোলার আগে আল্লাহ বলছেন আগে চিন্তা করো জান্নাত নিবা না জাহান্নাম নিবা। মায়ের দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে আগে চিন্তা করবি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। যদি আঙ্গুল তুলে বাবার দিকে কথা বলার সাহস করিস তাহলে জাহান্নাম, আর যদি আঙ্গুল নিচে নামায়া কথা বলিস সোজা জান্নাত। নামাজের আমল যদি কম হয়, হজের আমল যদি কম হয়, দানবীর যদি কম হয়, দান সাদাকা যদি কম হয়, মায়ের সেবা করে যদি মাকে খুশি করে, আর মা যদি 2 হাত তুলে বলে আল্লাহ আমার সন্তানকে জান্নাতে ঢোকায় দাও, আল্লাহ বলে সোজা জান্নাতে ঢোকায় দাও। চিন্তা করছেন মা আর বাবা কি জিনিস? এই জন্য রাসূল বলেছেন আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত, খবরদার মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কোনোদিন মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার নিয়ে কখনো কোনো কথা বলবা না। শোনা রেখে দিও, মা এবং বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের ব্যবস্থা করলেন তিনি কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়, বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে মুস্কি হাসি দেয়, রাসূল বললেন আরশ থেকে ওই সন্তানের উপরে মুস্কি হাসি দেয় তিনি কে? যতই গুনাহ করুক,
কি হাবেশ সাহেব, কি করতেছেন আপনি? কি ভলিউম কমাই দিতেছেন নাকি? হ্যাঁ, যতই গুনাহ করুক একজন সন্তান, যতই গুনাহগার হোক একজন সন্তান, মা যদি শুধুমাত্র এবং বাবা যদি শুধুমাত্র সন্তানের দিকে তাকায়া মুস্কি একটা হাসি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। সন্তান যত বড় গুনাহগার হোক না কেন, বাবা হাসি দিয়েছে, বাবার হাসির সাথে আরশ থেকেও হাসি দিয়েছেন তিনি কে? চিন্তা করছেন কোথায় গিয়ে সম্মান পৌঁছে গেছে? কোথায় গিয়ে সম্মান পৌঁছেছে? শুধু বাবাকে একটা হাদিয়া দিয়েছেন, বাবাকে 50টা টাকা দিয়েছেন, বাবা একটা মুস্কি হাসি দিয়েছে। রাসূল বলেন, সাথে সাথে সন্তান যত বড়ই গুনাহগার হোক, আমি আল্লাহ নিজে আরশ থেকে সন্তানের উপরে হাসি দিয়ে ফেলি। আর বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে ফেলে, বাবা যদি রাগ করে, আল্লাহ বলেন সাথে সাথে আমি ওই সন্তান যত বড় হাজি সাহেব হোক, যত বড় দানবীর হোক, বাবা অসন্তুষ্ট, আমি আল্লাহ তার দিক থেকে রাগান্বিত হয়ে মুখটা ফিরিয়ে নিই। তাহলে খবরদার, সব জায়গায় মাতব্বরি চলে, মা এবং বাবার কাছে কোনো মাতব্বরি চলে। আল্লাহ ভালোভাবে জানেন, আল্লাহ ভালোভাবে জানেন মা এবং বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তানের সাথে বেশি কথা বলার জন্য একটু চেষ্টা করে, ঠিক না বে ঠিক? মা এবং বাবা যখন বৃদ্ধ হয় তখন মা বাবা একটু বেশি সন্তানের সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু সন্তান একবার দুইবার তিনবারের বেলা ধমক দিয়ে বিরক্ত হয়ে ঝাড়ি দিয়ে কথা বলে। এই জন্য আল্লাহ আগের থেকে খোঁটা মারি দিছে এখানে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, মা তোমার সাথে কথা বলতে চাইবে, বাবা তোমার সাথে কথা বলতে চাইবে, কিন্তু কোনোদিন বিরক্ত হয়ে শব্দটাও করতে পারবে। 1000 বার বললে 1000 বার তোমাকে বলতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবা যখন বৃদ্ধ হয় তখন শিশু বয়সের মতো কাজকাম শুরু করে দেয়। একজন শিশু যখন ছোট থাকে, ওই শিশু যে অবস্থা করে, যা করে, একজন মুরব্বী বৃদ্ধ মানুষ 90 বছর 100 বছর যখন বয়স হয় তখন ওই শিশুর রূপ তার ভিতরে ধারণ করে। তখন এই শিশু যেভাবে বারবার কথা বলতে চায়, এই বাবা ও মাও তখন সন্তানের সাথে বারবার কথা বলতে চায়। আল্লাহ এই জন্য বলেছেন, বারবার তোমাকে ডাকবে, বারবার তোমাকে কাছে ডাকবে, বারবার তোমাকে এই কথা বলবে, ওই কথা বলবে, কিন্তু খবরদার শব্দটাও করতে পারবে, ঝাড়ি দিয়ে কথা বলতে পারবে। এক ডায়েরি থেকে, আল বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে এক ডায়েরি থেকে এক ঘটনা উনি টেনে এনেছে। এক বাবা বারান্দায় বসে থেকে, বেলকুনিতে বারান্দায় বসে থেকে তার নিজের সন্তানকে বলছে, বাবা, গাছের উপরে একটা কালো কি ওঠে বসে আছে, একটু আমাকে বলো তো। ছেলে বলছে, বাবা ওটা তো কাক। ওটা কি? কাক। বাবা আবার জিজ্ঞাসা করেছে, আব্বু আমি তো চোখে কম দেখি, ওই যে গাছের উপরে যেটা বসে আছে ওটা কি, একটু বলো তো। ছেলে আবার দ্বিতীয়বার বলছে, আব্বা একবার বলছি না ওটা কাক। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে যে, বাবা গাছের উপরে ওইটা বসে আছে ওটা কি? এবার একটু ধমক দিয়ে বলছে, কণ্ঠের আওয়াজ পাল্টে গেছে, আপনারা কতবার বলছে না ওটা কাক? এটা দিয়ে আপনি করবেন কি? কি দরকার আপনার? মেজাজটা একটু গরম করে খিটিমিটি একটা ব্যবহার করুন, যাতে দ্বিতীয়বার চতুর্থবার আর জিজ্ঞাসা না করা যায়, এইরকম ব্যবহার করে ফেলছে। বাবা আস্তে করে চেয়ার থেকে উঠে ঘরের ভিতর থেকে একটা ডায়েরি নিয়ে এসেছে, ডায়েরি। এই ডায়েরি নিয়ে আসার পর ডায়েরিটা খুলে বলছে, বাবা তুমি এই ডায়েরিটা একটু পড়ো তো দেখি আমার সামনে। ছেলে এবার ডায়েরি পড়ছে যে, আমার পিতা একদিন আমাকে এই জায়গায় কুলে করে নিয়ে দাঁড়ানো ছিল, আমি তার কুলের উপরে ছিলাম, আমি প্রথমবার ওই গাছের উপরে একটা কালো পাখি বসেছিল, জিজ্ঞাসা করেছিলাম, আব্বু ওইটা কি? তখন আমার বাবা উত্তর দিয়েছিল ওইটা কাক। দ্বিতীয়বার আবার আব্বুকে জিজ্ঞাসা করেছিলাম, আব্বু ওইটা কি? দ্বিতীয়বার আবার বলেছিলাম কাক। তৃতীয়বার আবারও জিজ্ঞাসা করেছিল, আব্বু ওইটা কি? তৃতীয়বারও বলেছিলাম কাক।
চতুর্থবার পঞ্চমবার এভাবে 25 বার জিজ্ঞাসা করেছে। 25 বার আমার বাবা আমাকে হাসি দিয়ে বলেছে, বাবা ওইটা তো কাক। সুবহানাল্লাহ বলে। একজন বাবা একজন সন্তানকে কতটা ভালোবাসতে পারে, যার জন্য 25 বার সন্তান জিজ্ঞাসা করেছে, 25 বারই হাসি দিয়ে বলেছে, বাবা ওইটা কাক, ওইটা কাক, ওইটা কাক। আর একজন সন্তান 3 বার জিজ্ঞাসা করার পরে বাপকে ধমক দেয়। আল্লাহ আগেই জানতেন যে এই সন্তান রাগান্বিত হবে, কাজেই আগেই কোরআনের আয়াত দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ আগেই বলে দিয়েছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ধমক দিতে পারবি না, আওয়াজ দিয়ে কথা বলতে পারবি না, 1000 বার কথা বললে 1000 বার উত্তর দিতে হবে তোকে, এছাড়া আরশ থেকে নারাজ হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। আর সময় পেলেই তাদের জন্য দোয়া করবি, বাধ্যতামূলক। কে বলছেন? আল্লাহ। বাধ্যতামূলক দোয়া করবি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই মা সেই বাবাকে ধমক দিয়ে কথা বলেন কেমনে? এই জন্য আগের হাদিসটা বলে দিলাম, রাসূল বলেছেন মা আর বাবা হলো জান্নাতে যাওয়ার রাস্তা এবং জান্নাতে যাওয়ার দরজা খোলার চাবি। সুবহানাল্লাহ বলেন। যার মা বাবা আছে এখনো দরজা খোলার সময় আছে, যার মা বাবা চলে গেছে যদি কষ্ট পেয়ে যায়, কতই কপাল কালো হয়ে যাক, তাহাজ্জুদের সেজদা দিয়ে কোনো লাভ নাই, ওখানে দাঁড়াতে হবে। আর মা আর বাবা যদি বলে, আল্লাহ আমার এই সন্তানটা আমার খবর নেই নাই, কোনো হিসাব ছাড়া, আগে যাও জাহান্নামে, আগে এটা জাহান্নামে খাটো, এরপরে পরে দেখা যাবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। সারা পৃথিবীর সমস্ত আমাদের মতো ইমানদার আমরা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে যুদ্ধের ময়দানে গিয়েছেন, উনি ওই যুদ্ধের ময়দানে গিয়ে ওনার কপালে যে ধুলা লাগছিল, ওই ধুলাটা যদি ওজন করা হয়, আমাদের সারা পৃথিবীর সমস্ত মুসলমানের চাইতে আলকামার যুদ্ধের ময়দানে ধুলার দাম বেশি হয়ে যাবে। একজন সাহাবী, অথচ উনি মৃত্যুবরণ করছেন, জবানে কোনো কালেমা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর বললেন, ও তো মাকে কষ্ট দিয়েছে। মা নিজে বলছেন সে আমার খবর নেই নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না। রাসূল বললেন, আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। আরে মায়ের সামনে জ্বালাও তো দেখি আগুন। মায়ের সামনে আগুন জ্বালিয়ে বলছে, আপনার ছেলেকে এই আগুনে জ্বালাবো। মা বলছে, বড় কষ্ট করে আমি তাকে জন্ম দিয়েছি, আমি তাকে মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমি সহ্য করতে পারবো না, সে যত কষ্ট দিক আমি তাকে মাফ করে দিয়েছি। ঘরে গিয়ে দেখেন আলকামা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এবং বাবাকে আমরা সম্মান করব ইনশাআল্লাহ। খবরদার তাদেরকে হাদিয়া দিতে কেউ কখনো কৃপণতা করবেন। মা এবং বাবাকে যত হাদিয়া দিবেন, মসজিদ মাদ্রাসায় দান করার নেক আমলনামায় জমা হয়ে যাবে। মা বাবা হাসি দিবে তো আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। মা বাবা যাদের নাই, একটা সপ্তাহ যদি মাকে খাওয়াতেন 500 টাকা খরচ হতো না? কথা কন না কেন? একটা সপ্তাহ যদি বাবাকে খাওয়াতেন 500 টাকা খরচ হতো না? ওই টাকাটা মায়ের জন্য বাবার জন্য, মায়ের জন্য 50 টাকা, বাবার জন্য 50 টাকা, অন্তত 100 টাকা কোনো এতিমকে হোক অথবা মসজিদে হোক প্রতি সপ্তাহে মা বাবার জন্য দান করবো ইনশাআল্লাহ। খবরদার কৃপণতা করবেন না, খবরদার। মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদেরকে একটা গোপন আমলটা শিখিয়ে দিলাম। প্রতি জুমায় হয় এতিমের হাতে, হয় মিসকিনের হাতে, অথবা জুমার নামাজে এসে 50 টাকা 50 টাকা, এটা মায়ের, এটা বাবার, আপনি উপযুক্ত সন্তান মনে করবেন। আপনার মতো দামি সন্তান পৃথিবীতে নেই। যে মা এবং রাসূল বলেছেন যে মা বাবা দুনিয়াতে যাওয়ার পরেও মা বাবাকে যে সন্তান সবসময় স্মরণ রাখে, ওই সন্তানটা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সন্তান। বাবার কবর কোথায় হারায় গেছে খবর নাই, মায়ের কবর কোথায় হারায় গেছে খবরও নাই। কত বড় জালিম হয়েছে দুনিয়ার ভিতরে। এই জন্য মা বাবা যাদের হারিয়ে ফেলেছেন, একটা সপ্তাহ যদি খাবার খাওয়াতেন 500 টাকা খরচ হতো, একটা সপ্তাহ যদি মাকে বাবাকে খাওয়াতেন 500 টাকা খরচ হতো। ওই 1000 টাকা খরচ না করে প্রতি সপ্তাহে মায়ের জন্য 50, বাবার জন্য 50 আমরা মসজিদের দান বাক্সে ফেলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার দানকে তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। আমার কাছে কয়েকজন কল করে আমাকে বলেছে, হুজুর আমরা বাবারা খুব বিপদে আছি,
অন্তত মা বাবার খেদমত করা নিয়ে একটু আলোচনা করিয়েন হুজুর, মা বাবাদের সেবা যত্ন করা নিয়ে একটু আলোচনা করিয়েন হুজুর। যার জন্য আজকে আমি শুরুতেই এই বিষয়টা নিয়ে আলোচনা খুলেছি, যদিও আজকের জুমার আলোচনা আমার এটা নয়।